আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমরা আসলে আমার দাদাবাড়ি যাচ্ছিলাম খুব সকালবেলা। তো পথে মধ্যেই আমাদের সাথে পরিচিত আপু, পাশের বাসা দেখা হয়ে গেল। একটু হাই হ্যালো করলাম। আর আমাদের বাসাটা চাঁদপুর প্রফেসর পাড়া। তো এটা হলো আপনার শেখ হাসিনা ছাত্রীনিবাস আগে ছিল। এখন নতুন নাম কি হইছে আমার জানা নাই। তো বাসার সামনে থেকে বের হয়েই আমরা অটো ঠিক করার জন্য দাঁড়িয়ে গেলাম। আর রাস্তা পার হতে হতেই হঠাৎ চোখের সামনে পড়ল সিঙ্গারার দোকান। সকাল সকাল গরম গরম সিঙ্গারা ভাবা যায়। তো আসলে আমরা সিএনজি ঠিক করার আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের চাঁদপুরের সরকারি কলেজের সামনেটা। তো সকালবেলা যেহেতু বন্ধের দিন আমরা তো আর ভিতরে ঢুকতে পারবো না, আর গেটটা বন্ধ ছিল, না হয় আপনাদেরকে আমি ভিতরটা একটু দেখিয়ে দিতাম। তো এটা ছিল চাঁদপুর সরকারি কলেজের সামনে শেখ হাসিনা ছাত্রীনিবাস হোস্টেলটা। আর আমাদের বাসাটাও এটা মানে রাস্তার একেবারেই সামনে। তো সবাই অটোতে উঠবে। তো এমন সময় যখন হঠাৎ করে গন্ধ আসলো নাকের মধ্যে, যে গরম গরম পুরি আর সিঙ্গারা, তো এটাকে আসলে কেউ মিস করতে চাচ্ছিলাম না। আর আমরা যখন বের হইছি তখন সকাল অলরেডি ৬টা। তো এত সকালবেলা গরম গরম সিঙ্গারা পুরি ভাবা যায় না। আর এইটাকে মিস করার তো প্রশ্নই ওঠে না। আর এখানে আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আমার বোন, আমি, আমার ভাইয়ের ছেলে, আমরাই কয়েকজন বের হয়ে গেলাম। তো সকাল সকাল আসলে বেশি মানুষ না নিয়ে একা একা ঘুরতে কিন্তু বেশ লাগে। তো এটা ছিল আমাদের কালীবাড়ির মোড় বলে, তো বড় মসজিদ। আর বড় মসজিদের গোল চত্বর বলে যেটা, পার হয়ে চলে গেলাম আপনার পুরান বাজারের দিকে। যেহেতু আমার দাদা বাড়িটা পুরান বাজার, তো এখন আমরা আসলে কালীবাড়ির মধ্যেই আছি। তো এখান থেকে আসলে আমরা তো এখন যাচ্ছি আমরা আসলে ব্রিজের দিকে। অনেকে হয়তো নাম শুনেছেন পুরান বাজার কলেজ, ওখানে একটা আগে ৫ নাম্বার ঘাট ছিল। মানে আগে তো নৌকায় পার হইতে হইতো। এখন অবশ্য এখানে ব্রিজ হয়ে গেছে। তো আমরা আসলে এই ব্রিজে উঠতেছি। তো এখানে আসলে কিছু আবাসিক হোটেল আছে, যারা ট্যুরিস্ট ট্যুরে ঘুরতে আসতে চান তারা এখানে অনায়াসে অনেকগুলো ভালো ভালো আবাসিক হোটেল পেয়ে যাবেন, আপনারা থেকে ট্যুর করতে পারবেন। তো আমরা আসলে আমার দাদাবাড়ি যাচ্ছি। আর এখানে আসলে গাড়ির মধ্যে বসে বসে কোনো কাজ নেই। আমরা যখন পথের মধ্যে থেকেই পুরি সিঙ্গারাটা কিনছিলাম, তো ওটা খেতে খেতেই আসলে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম যে আমাদের ছোটোবেলাকার সময় যে ব্রিজটা এখন দেখতেছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা এই বয়সে এসে পার হইছি। কিন্তু আমরা ছোটোবেলায় যখন পার হতাম এখানে নৌকা ছিল, ট্রলার ছিল, এগুলা দিয়েই পার হইতে হইতো। তো এখন আসলে দিন পাল্টাইছে, যুগ পরিবর্তন হইছে। তো এখন আসলে যাওয়া আসার পথটা অনেক সোজা হয়ে গেছে। তো অটোতে উঠে আর কি সবাই খুব মজা মাস্তি করলাম, খাচ্ছিলাম গরম গরম পুরি আর সিঙ্গারা সকালবেলা। আর ওখানে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো আসলে আমাদের নদীর পাড়টা ঘোরা। তো নদীর পাড়টা ঘোরার উদ্দেশ্য হলো এইটা, যে আমরা যখনই চাঁদপুরে যাই আমরা পুরান বাজারের নদীটা ঘুরবো। তো এখানে আসলে আমরা চলেও আসছি। তো চলে আসার পরে এই যে আমার মেয়ে খুব মজা করতেছে যে দেখেন কোকের বোতল কিভাবে খুলতে হয়, ড্রিঙ্কসের বোতল। তো আসলে ড্রিঙ্কসের বোতলটা খুলে দেখালো। তো এখন আমরা আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাব। এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। কারণ এখানে মানুষজন কেউ থাকে না, যার কারণে আপনার খুবই আপনার পরিত্যক্ত মনে হচ্ছে। কিন্তু আসলে তো আমরা মৃত্যুর পরে এখানেই সবাই যাব। তো যাই হোক, মানুষ না থাকলে যা হয়। আর এখানে বাড়িঘর দুয়ারগুলা এরকম ছিল না। তো এটা ছিল আপনার আধুনিক বাড়ি। আমাদের ছোটবেলাটা আসলে এরকম কাটাই নাই বা এরকম ছিল না। তো যেতে যেতে আসলে আমরা একেবারেই বাসার সামনে চলে আসছিলাম। তো আমি আসলে অনেক দিন পর গেছি। তো আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এত পরিবর্তন।
তো এখন আমরা চলে যাব নদীর পাড়ে। বড় স্টেশন যারা ঘুরতে যান বা ঘুরছেন তারা জানেন যে নদীর পাড়টা আসলে ওইরকম সুন্দর, কিন্তু এই জায়গাটার মতো সুন্দর আমার কাছে মনে হয় না চাঁদপুরে আর কোথাও কোনো জায়গা আছে। যেমন আপনার নিরিবিলি, মানুষ ছাড়া সেই রকম আপনার পরিবেশটা। তো আমরা যখনই চাঁদপুরে যাব তখনই আপনার এই জায়গাতে সকাল সকাল আসব, কারণ এই সকালবেলাতে আপনার কোনো লোকজন থাকবে না, আপনি আপনার মতো করে সময় পার করতে পারবেন। আর চাঁদপুর নদী ভাঙ্গন এলাকা, এটা সবাই কম বেশ জানেন। তো এখানে আসলে নদীটা অনেক দূরে ছিল, এখন এত কাছে চলে আসছে আসলে বলার মতো না। কারণ অনেক বেশি ভাঙে, যার জন্য যে ব্লক ফালায় রাখছে, মানুষ গোসল করতেছে সকালবেলা বুঝে নিত। আর ছিল জুম্মার দিন, তো বেশ লাগছিল পরিবেশটা। তো আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। তো যখন সকালবেলা আপনি বের হবেন তখন খুবই ভাল লাগে। আর এগুলো আসলে অনেকগুলো দোকান আছে, আপনি সকালবেলা নাস্তা করার জন্য আপনাকে টেনশন করতে হবে না। এখানে গেলে আপনি নাস্তা করে ফেলতে পারবেন অনায়াসে। যারা আসলে আমার ব্লগে সবসময় থাকেন তারা যদি কেউ চাঁদপুরে হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আসলে এইসব ব্লগে যদি নিজের এলাকার মানুষ পাওয়া যায় বা নিজের জায়গার মানুষ পাওয়া যায় খুব ভালো লাগে। ভিডিও করতে করতে অনেকগুলো রাজহাঁস চোখের সামনে চলে আসলো, তো আসলে দেখতে ভালোই লাগলো যে এতগুলো রাজহাঁস একসাথে। তো কিছুটা দূরে ছিল চীনা হাঁস। তো এই ছিল নদীটা, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, মন ভালো হয়ে যায়, এক কথায় মন ভালো হয়ে যায়। তো সকালবেলা গেলে আপনি এরকম নিরিবিলি নিরিবিলি একটা পরিবেশ পাবেন, কিন্তু বিকালবেলা গেলে দেখবেন যে আপনি অনেক মানুষ, কারণ বিকালবেলা মানুষের জন্য আপনি ঠিক করে হাঁটতে পারবেন না, এত মানুষ। তো ঘোরাফেরা শেষ আমাদের, আমরা এখন চলে আসলাম বাড়ির দিকে। আমাদের আসলে বাড়িতে কেউ থাকে না সেইভাবে, তো তালাবন্ধই থাকে, যার কারণে আমি আর বাড়িতে ঢুকবো না। এখন আমাদের ঘোরাফেরা শেষ, তো আমরা আবার বাসার দিকে চলে আসব। তো বাসার দিকে আসার আগে এই যে আমরা বের হয়ে যাচ্ছি সেই কবরস্থানের পাশ থেকে। তো আমাদের ব্লগ যাদের ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। যারা চাঁদপুরের আছেন যে বা আমার এই ব্লগগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ নিজের এলাকার মানুষ, নিজের মানুষের কমেন্ট পড়তেও ভালো লাগে। তো এইটা ছিল আমাদের বাড়ির একেবারে সদর দরজা, ওই যে আমাদের রাস্তা। তো আমরা এখন বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।